হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে দেখাবো। আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি একটুখানি লবণ দিয়ে নিচ্ছি, একটুখানি হলুদ, আমি 2-3 মিনিটের জন্য ভেজে নেব, তাহলে সিদ্ধ হয়ে যাবে, আধা সিদ্ধ। এখন আমি আরেকটু ঢেকে দেব। আধা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। আমি একই তেলে এখন একটা তেজপাতা, 2টো দারচিনি টুকরা, 3টা এলাচ দিয়ে নিচ্ছি। আমি হাফ কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। আমি এখন ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়ে আসে ততক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আপনারা কম তেলে রান্না করতে চেষ্টা করবেন, কারণ বেশি তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পেঁয়াজ লাল লাল হয়ে এসেছে, এখন আমি মুরগি দিয়ে দিচ্ছি। আমি একটা মাঝারি সাইজের দেশি মুরগি নিয়েছি। বন্ধুরা, আপনারা যে কোনো মুরগি নিতে পারবেন, আমি একটা মুরগি নিয়েছি। ছোট মুরগির ঝোল, এটা স্বাস্থ্যের জন্য খুব উপকার। মুরগির ঝোল করতে চাইলে আপনারা মাঝারি সাইজের মুরগি নেওয়ার চেষ্টা করবেন, এটি স্বাস্থ্যের জন্য খুব উপকার মুরগির ঝোল। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন আমি একটু কষে নেব। আমি অল্প পানি, গরম পানি নিয়েছি, অল্প পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলা পুড়ে যাবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ছোট মুরগি বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না। দেখুন, এখন আমি 1 কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো আমি এই জন্য দিচ্ছি, টমেটো মুরগির মাংসের ঝোল
ঝোলের স্বাদ বাড়িয়ে দিবে, তেমনি দেখতেও খুব ভালো লাগবে। দেখুন, আমি 1 মিনিট কষিয়ে নেব। দেখুন টমেটো গলে এসেছে। এখন আমি ঢেকে দিচ্ছি। কষানো হয়েছে। দেখুন বন্ধুরা, টমেটো একদম মিশে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু সহ এখন কিছুক্ষণ কষিয়ে নেব। আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো, বাকিটুকু সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢেকে দিচ্ছি। কষানো হয়েছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিতে হবে। আমি 2 কাপ পানি দিয়ে নিলাম। আর একটু লবণ দিচ্ছি। আপনারা স্বাদ মতো লবণ দেবেন। আমি ঝাল খুব কম দিয়েছি, আপনারাও ঝাল কম দিবেন, তাহলে সবাই খেতে পারবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আরেকটু ঝাল দিতে পারেন। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচ চটকে খেতে পারবেন। আমি নামানোর 5 মিনিট আগে গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি, কারণ এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি 5 মিনিট এখন রান্না করব। আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন ঢেকে দিচ্ছি। রান্না হয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন বেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। খোদা হাফেজ।